পূর্ব বর্ধমানের কানলা অঞ্চলের সবথেকে জনপ্রিয় বা ফেমাস ট্যুরিস্ট স্পট যেটা 108টা শিব মন্দির, সেই শিব মন্দিরের কাছে আমি দাঁড়িয়ে আছি। সামনে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঠিক অপোজিটে যে চূড়োটা, ওটা হচ্ছে মন্দির কমপ্লেক্স, রাজবাড়ি কমপ্লেক্স। এখন ওখানেই যাব। 18th সেঞ্চুরিতে এত ভালো সুন্দর ভাস্কর্য বা মন্দির, টেরাকোটার মন্দির তৈরি হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে, সেগুলোই দেখতে আজকে যাব। যদিও প্রচুর কারুকাজ আজ সময়ের সাথে নষ্ট হয়ে গেছে। ফার্স্টেই ঢুকলাম আমরা গেট দিয়ে, আর বাঁ দিকেই পড়ছে প্রতাপেশ্বর মন্দির। একটু বলছি ছোট করে আপনাদের এই মন্দির সম্পর্কে। মহারানা প্রতাপ চাঁদ বর্ধমানের যিনি রাজা ছিলেন, তারই ওয়াইফ মহারানী শিয়ারি কুমারী 1849-এ এই মন্দিরটি তৈরি করেছিলেন ভাগীরথী রিভারের পাশে। প্রতাপেশ্বর মন্দিরে আছে একটি কালো রঙের শিবলিঙ্গ এবং খুবই প্রাচীন এই মন্দির। এটা রাসমঞ্চ। এবার আমরা যাচ্ছি লালজি মন্দির। এটা বহু পুরনো একটা মন্দির। মহারাজা জগৎরামের ওয়াইফ কিশোরী দেবী এই মন্দিরটি প্রতিস্থাপন করেছিলেন। সুন্দর লাগবে মন্দিরগুলো। ভিতরে নাট মন্দির আছে, রাধাকৃষ্ণর মূর্তি আছে, খুব সুন্দর। অতি অবশ্যই একবার ঘুরে আসবেন। এগুলো সবগুলোই টেরাকোটার মন্দির। 25টা পিক আছে, আর খুব পুরনো, পপুলারলি বলা হয় পঞ্চবিংশতি রত্নমন্দির হিসাবে। দেখতে থাকুন। এটা পালকি মোস্ট প্রবাবলি। পুরনো তুলসী মঞ্চ। পুরো অন্যরকম মন্দিরটা। 250 বছরের পুরনো। তোমরা দাঁড়াবে? কত পুরনো ভাস্কর্য, কত কিছু। আমাদের যিনি গাইড ঠিক মতো কিন্তু বলছেন না। এটা কল না কুয়ো ছিল জানি না। না কুয়ো না, এটা জলের কোনো ব্যবস্থা। আশা করি দেখতে পাচ্ছেন, একটু জুম করছি। বহু
পুরনো মন্দির, বহু পুরনো। মন্দিরের দেওয়ালে হাত দেওয়া নিষেধ আছে। অবস্থা জরাজীর্ণ অবস্থা। আমাদের বেঙ্গলের এত ভালো প্রপার্টি, ঐতিহ্য বলতে পারেন, মেনটেনেন্স একদম কিছু নেই। এটা ব্যাড পার্ট, ব্যাড সাইড। আপনাদের জুম করে দেখাচ্ছি ভাস্কর্যটা, যতটা বোঝা যায়। নষ্ট হয়ে গেছে সব। ওইটার তুলুন, ওইটার এগিয়ে নিয়ে আসুন, ওইটার তুলুন, দেখুন ওইটার, ওই যে ঘোড়ার উপরে হাত চলে আসে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভালো আসবে। এদিকে কিছু নেই না? না। চলো 108। আপনি আপনার বিধান 108। হ্যাঁ হ্যাঁ, ঘুরে যান, দাঁড়িয়ে থাকুন। এখানে একটা জিনিস দেখাই আপনাদের, এই যে এগুলো খুপড়িগুলো দেখছেন, এটা কোনো পারপাসে ডেফিনেটলি ইউজ হতো। এটা প্রাচীর আছে পুরনো তৈরি করা, এবার সেটা বলা যাচ্ছে না ঠিক কিসের, কোনো গাইড নেই তাই বলা যাচ্ছে না। টিভি কিছু জানে না, বুঝলি তো। এবারে আমরা যাচ্ছি পঞ্চরত্ন মন্দির দেখতে। 5টা শিব মন্দির আছে। आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया। বলে বলে আরো মনটাকে ভেঙে দিল। প্রায় 6 মাস ধরে এরকম করতে নিজে তো 30,000 টাকা নিয়ে মানে একটা ছোট্ট শিব ঠাকুর আছে, ছোট্ট শিব ঠাকুর। অদ্ভুত ব্যাপার, এখানে বড় শিবলিঙ্গ, আবার এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ। কারণটা জানি না, কেউ বলার নেই। এখানে আবার ছোট শিবলিঙ্গ।
কৃষ্ণচন্দ্রজি মন্দির। আপনারা আমার বিষ্ণুপুর সিরিজটা ফলো করতে পারেন। যারা মন্দির ভালোবাসেন, টেরাকোটার কাজ ভালোবাসেন বা মন্দির দেখতে ভালোবাসেন, তারা কিন্তু আমার বিষ্ণুপুর সিরিজটাও দেখবেন। বিজয় বৈদ্যনাথ মন্দির। কাঠ কেটে দিয়েছে, গাছ কেটেছে। এবার এই পাশেরটায় যাব। 1673 সালে বর্ধমান রাজা তিলকচন্দ্রের মা লক্ষ্মী কুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটিকেও 25 রত্ন মন্দির বলে বলা হয়। মন্দিরের গর্ভগৃহে প্রধান সিংহাসনে রয়েছেন কৃষ্ণচন্দ্র ও রাধার বিগ্রহ। অন্যান্য মূর্তির মধ্যে সপরিবার দশভুজা মহিষাসুর মর্দিনীর একটি প্যানেল আছে। টেরাকোটার মন্দির যারা ভালোবাসেন তারা অতি অবশ্যই পূর্ব বর্ধমানের কাল্লা অঞ্চলে ঘুরে যান একবার।